আসসালামু আলাইকুম। মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অফুরন্ত শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দর্শক ভালোবাসায় সিক্ত হয়ে 15 বছরে পা রাখল দেশের জনপ্রিয় চ্যানেল মাই টিভি। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা। সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন গণমাধ্যম। মাই টিভিকে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি। স্মার্ট বাংলাদেশ গড়তে অব্যাহত সমর্থন রাখবে মাই টিভি, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে মাই টিভি। ঠাঁই করে নিয়েছে দর্শক হৃদয়। 15তম বর্ষপূর্তিতে বললেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। 60 লাখ নেতাকর্মীর মামলার তালিকা চেয়ে বিএনপির প্রতি ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ। গণতন্ত্র এড়াতেই উদ্ভট কথাবার্তা বলছে সরকার, দাবি রিজভীর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শকের ভালোবাসায় এগিয়ে যাওয়ার পথে 15তম বর্ষে পদার্পণ করল দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি। রাত 12টা 1 মিনিটে আমন্ত্রিত অতিথি ও মাই টিভি পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এ সময় তিনি বলেন, মাই টিভি দেশের এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে। রাকিব হাসানের রিপোর্ট। সাফল্যের 14 পেরিয়ে 15তম বর্ষে পা রাখল জননন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি। 3, 2, 1, 0। হ্যাপি বার্থডে টু মাই টিভি। রাত 12টায় প্রতিষ্ঠা বার্ষিকীর মাহেন্দ্রক্ষণে মাই টিভি ভবনের অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। সম্মানিত অনুষ্ঠানের প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, মাই টিভি শুরু থেকেই নিজেদের কাজের মধ্য দিয়ে দেশ এবং দেশের মানুষের মাঝে স্থান করে নিয়েছেন। আমি আশা করি যে শুধু মাই টিভি তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে মাই টিভি পরিচালনা করে না। মাই টিভি একটি সামাজিক মানবিক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। চলমান যে উন্নয়নের রাজনীতি আজকে হচ্ছে তার পক্ষে মাই টিভি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের বাইরে সকল বাঙালিকে অবহিত করবে এবং নিত্য নতুন অনুষ্ঠান সৃজনের মধ্য দিয়ে মাই টিভির সফলতাকে তারা ধরে রাখবে। মাই টিভি তার অনুষ্ঠান এবং সংবাদের মধ্য দিয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে, এমনটাই জানান মাই টিভির পরিচালক দেশসেরা ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি। টেলিভিশন চ্যানেলে কখনো মালিক হয় না, মালিক হচ্ছে সবাই। তো আমরা ইনশাল্লাহ সবসময় এই দেশ, এই মানুষের জন্য কাজ করব। মাই টিভির দ্বারা সঠিক নিউজ, সঠিক অনুষ্ঠান আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। এই দোয়া আমাদের জন্য করবেন। সমাজের সকল শ্রেণীর মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখ আর সম্ভাবনার কথাগুলো তুলে ধরায় মাই টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা। মাই টিভি অন্ধদের নিয়ে কাজ করে, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। আমরা মাই টিভি পরিবারের সাথে আছি। আমি প্রবাসীদের পক্ষ থেকে এই মাই টিভির উত্তরোত্তর সফলতা কামনা করে সবাইকে জানাই অভিনন্দন। মাই টিভি পরিবারের পক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল দর্শক এবং শুভান্নুদায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। তিনি বলেন, তথ্য শক্তি দিয়ে দেশকে আরো এগিয়ে নিতে সব সময় কাজ করবে মাই টিভি। আজ বাংলাদেশ এক উন্নত জাতিতে পরিণত হয়েছে। মিডিয়া আজ অনেক বড় ধরনের ভূমিকা পালন করছে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি আমাদের মাই টিভির জন্য, মাই টিভি পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের এই দেশের জন্য, দেশের মানুষের জন্য তথ্য শক্তি দিয়ে কাজ করতে পারি এবং কাজ করে আমাদের দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিতে পারি। এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাইটিভির উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন, পরিচালক সুলতানা রাজিয়া শিখা, পরিচালক জেকির উদ্দিন সম্রাট, পরিচালক নিশাত তাসনিম প্রমি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ সহ আরও অনেকেই। বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কাজ করে চলেছেন। জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, গণতন্ত্রের বিকাশ, জনমত গঠন এবং সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন রচনায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে মাইটিভি অব্যাহত সমর্থন রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। হাঁটি হাঁটি পাপা করে সাফল্যের 14 বছর পেরিয়ে 15তম বর্ষে পদার্পণ করল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভি। মাইটিভির সাফল্যের 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার লিখিত বাণীতে বলেন, সাফল্যের এই স্বর্ণালী দিনগুলোতে গণতন্ত্রের বিকাশ, জনমত গঠন এবং সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা একান্ত অপরিহার্য। আকাশ সংস্কৃতির বর্তমান যুগে দেশীয় চ্যানেলগুলোকে বাংলার চিরায়ত সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারে অধিকতর মনোনিবেশ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। মাইটিভি বিগত সময়ের মতো আগামীতেও নিজেদের বৈচিত্র্যপূর্ণ ও সৃজনশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও নির্মল বিনোদন বিষয়ক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাইটিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে লিখিত বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে চ্যানেলটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী, কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার পর দেশের গণমাধ্যমকে অবারিত ও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। জাতির পিতাই প্রথম যিনি স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা চর্চার অবাধ সুযোগ দিয়েছিলেন এবং সাংবাদিকদের বেতন ভাতা এবং গণমাধ্যমের জাতীয় স্বীকৃতির ব্যবস্থা করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে জানিয়ে প্রধানমন্ত্রী তার লিখিত বাণীতে বলেন, বর্তমান সরকার বিগত 15 বছরে বেসরকারি খাতে 45টি টেলিভিশন, 28টি FM রেডিও এবং 32টি কমিউনিটি রেডিও সহ অসংখ্য সংবাদপত্র, অনলাইন পোর্টালের অনুমোদন দিয়েছে। দেশের গণমাধ্যমকে অবারিত করতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017, জাতীয় সম্প্রচার নীতিমালা 2014, সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট স্থাপন সহ গণমাধ্যমের বিকাশে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দেশের সম্প্রচার জগতে বিরাট সুযোগের সৃষ্টি করেছে উল্লেখ করে দেশের সব টেলিভিশন চ্যানেল এখন অনেক সাশ্রয়ী ব্যয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান সরকার প্রধান। তথ্য প্রযুক্তির এই যুগে টেলিভিশনকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করে এবং দেশজ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের মানুষের উন্নত মনন গঠনে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ নানা অপতৎপরতা দমনে সচেতনতা সৃষ্টি করতে মাইটিভি অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশ্বে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের যে উত্তরণ, সেই গৌরব অর্জনে গণমাধ্যম সরকারের গুরুত্বপূর্ণ সহযাত্রী জানিয়ে রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে মাইটিভি অব্যাহত সমর্থন রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরু থেকে এখন পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং অনুষ্ঠানমালার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখায় মাইটিভি পরিবারকে অভিনন্দন জানিয়ে লিখিত বাণী দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিটিআরসির চেয়ারম্যান সহ দেশের বিশিষ্ট জনেরা। গণমাধ্যম সমাজের দর্পণ উল্লেখ করে মাইটিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে লিখিত বাণীতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে বিশিষ্ট ব্যক্তি এবং দর্শক শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত মাইটিভি। সকাল থেকেই রাজধানীর হাতিরঝিলে মাইটিভির কার্যালয়ে শুভেচ্ছা জানান তারা। এস.এম. আরিফের রিপোর্ট। সাফল্যের 14 বছর পেরিয়ে 15তম বছরে পদার্পণ করল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভি। দীর্ঘ পথ চলায় মাইটিভি সব বাধা বিপত্তি পেরিয়ে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকাল থেকেই মাইটিভি ভবনে ভালোবাসার টানে উপস্থিত হন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মেয়র, প্রতিমন্ত্রী থেকে বিশিষ্ট ব্যক্তি এবং দর্শক শুভানুধ্যায়ীরা। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণমাধ্যম কিভাবে কাজ করে গিয়েছে এবং সেই গণমাধ্যমের মধ্যে এখন মানুষের ভালোবাসার অন্যতম টিভি চ্যানেল হচ্ছে মাইটিভি। মাইটিভি এই দেশের শিল্প, সংস্কৃতি এবং বিশেষ করে অর্থনীতিতে আজকের যে অগ্রগতি সেই জায়গায় ওনারা কাজ করে আসছেন, অবদান রেখে আসছেন। আমরা সবাই মাইটিভির উন্নতি কামনা করি এবং মাইটিভির যে দক্ষ টিম আছে সেই টিমের সবাই ভালো থাকেন। অভিনন্দন 15 বছর as well for your 15 years. Congratulations. I wish MyTV will greater and bigger, and more China people will look Bangladesh from MyTV. শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাইটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা। সংবাদ কভারেজ এবং আমাদের সম্পর্কিত যে প্রোগ্রামগুলি করা হয় বা যেখানে আমরা থাকি সেখানে একটা আন্তরিকতার ছোঁয়া আমরা এই চ্যানেল থেকে পাই। সংবাদটাকেও যেরকম করে সুন্দরভাবে পরিবেশন করে, ঠিক অনুরূপভাবে সকল ধরনের কালচারাল প্রোগ্রাম, বিশেষ করে পুরনো দিনের যে সিনেমা যেগুলো আছে বিশ্বব্যাপী এবং দেশের মধ্যেও কোথাও কোথাও কখনো কখনো যে অপতথ্যের যে বিস্তার ঘটনার অপচেষ্টা করা হয়, ডিসইনফরমেশন নিয়ে, যেটা আমাদের গণতন্ত্রের জন্য উন্নয়ন, অগ্রগতি এবং এগিয়ে যাওয়ার জন্য অন্তরায় বাধা, তার বিপক্ষে অন্যান্য গণমাধ্যম সহ মাইটিভি এখানে নেতৃত্বে ভূমিকা রাখবে, সত্যের পক্ষে এগিয়ে যাবে। মাইটিভি সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে, বাঙালি যে জাতীয়তাবোধ, এর মূল্যবোধ এবং এই একই সাথে ক্রীড়া বলেন, সংস্কৃতি বলেন, অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সবগুলো দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠছে মাইটিভির। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে মাইটিভি গণমানুষের কথা বলা অব্যাহত রাখবে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তত্ত্বশক্তির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জাতি যাতে মাথা উঁচু করে আরও বলিষ্ঠভাবে দাঁড়াতে পারে সেই চিন্তা করি আমরা সামনের দিকে মাইটিভি পরিবার সকলে মিলে কাজ করব। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। গুটি গুটি পায়ে 15তম বর্ষে পদার্পণ করল দর্শক নন্দিত চ্যানেল মাইটিভি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়া মাইটিভির জনপ্রিয়তা পৌঁছে গেছে দেশ জুড়ে। সিনেমা, টকশো, বিনোদনমূলক ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান সহ অজানা খবর প্রকাশ করে দর্শকপ্রিয়তা জুগিয়েছে কোটি মানুষের। মাইটিভির জনপ্রিয়তার কথাই তুলে ধরছেন সহকর্মী আবু সাইদ অপু। জন্মের মাত্র 14 বছরের মধ্যেই কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছে মাইটিভি। সারা দেশের আকাশ ছোঁয়া জনপ্রিয়তার খানিকটা চিত্র তুলে ধরতে এবার যাত্রা রাজধানীর উপকণ্ঠের প্রত্যন্ত এক পল্লীতে।
পথে ছুটতেই থামতে হয় একটি চায়ের দোকানে। জটলা পাকানো মানুষগুলো সবার চোখ যেন মাই টিভির দিকে। কি দেখছেন তারা এত সব মনোযোগ সহকারে, আর কেনই বা তারা ভালোবাসেন মাই টিভিকে? কেন তারা মাই টিভি দেখেন? সেই প্রশ্নের উত্তর অকপটে দিলেও তাদের চোখে মুখে ছিল হাসির ঝিলিক। শুভকামনা ছিল মাই টিভির জন্য। মাই টিভি দেখতে ভালো লাগে, আমরা অনেক সময় দেখি, অনেক সময় টক শো দেখায়, আমরা দেখি এগুলা। মাই টিভি চ্যানেলে দেখতে অনুষ্ঠান মানে আমার কাছে একটু ভালো লাগে। মাই টিভির যে সবগুলো অনুষ্ঠান আছে সবগুলোই আমি দেখি। মাই টিভিতে ভালো বিনোদনমূলক ছবি দেখায়, দেখে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। মাই টিভি চিকিৎসা পরামর্শ অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে। মাই টিভিতে যে কৃষি সংবাদটা দেখানো হয়, এটা আমরা দেখার পরে সরকার আমাদেরকে অনেক পুরস্কৃত করে। আমাদের মাই টিভির নিরাপদ সংবাদগুলো আমাদের অনেক ভালো লাগে, তাই মাই টিভি চ্যানেলে দেখি। শুভ জন্মদিন মাই টিভি। যাদের নুনান্তে পান্তা ফুরায় তারাও খবর রাখেন দেশ ও দশের, দৃষ্টি ফেলেন প্রতিটি সংবাদে। বঞ্চিত হতে চান না বিনোদন থেকেও। মাই টিভি আমাদের, মাই টিভি শ্রমিকের, মাই টিভি কৃষকের। টক শো, অনুসন্ধানমূলক অনুষ্ঠান ও দেশসেরা ইউটিউবার মাই টিভির পরিচালক তহিদুদ্দিন আফ্রিদির সঞ্চালনায় তহিদ আফ্রিদি শো জায়গা করে নিয়েছে সব কাতারের মানুষের হৃদয়ে। মাই টিভি নিশ্চয় সৃষ্টিতে বিস্ময়, আছে জীবনের জয়গানে, মিশে আছে কোটি কোটি প্রাণে, আছে টক শো, আছে বিনোদন, আছে উন্নয়নশীল আর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার সাহসী প্রতিবেদন। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, রাজধানীর পথ ছেড়ে যখন আমরা গ্রামান্তরে ছুটে যাচ্ছিলাম প্রত্যন্ত পল্লীতে, তখন মাই টিভির জনপ্রিয়তা দেখে আমরাই মুগ্ধ হচ্ছিলাম। তাই দর্শকদের দাবি, এই ধারাবাহিকতা যেন মাই টিভি অব্যাহত রাখে। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে সরকার মামলা দিয়েছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা চ্যালেঞ্জ করে সেই তালিকা চেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তালিকা চান। কাদের বলেন, 60 লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। 60 লাখ বন্দি বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। স্বাধীনতার মূল চেতনা হলো গণতন্ত্র, আর সেই গণতন্ত্র এড়িয়ে যেতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন উদ্ভট কথাবার্তা বলছেন বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিএনপিকে জড়িয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য বিভ্রান্তিকর, গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। বিভ্রান্ত তৈরি করছেন ওবায়দুল কাদের সাহেব। আপনার কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে বাংলাদেশের ভৌগোলিক সীমানা থাকে না, বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অস্বীকার করতে হয়। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিভ্রান্তমূলক, ইতিহাস বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী। ব্রিটিশ শাসনামল থেকে গ্রামগঞ্জে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় ছিল কুস্তি বা বলি খেলা। তৎকালীন আমল থেকেই চট্টগ্রামের পরেই এ খেলা বেশ জনপ্রিয় ছিল কুমিল্লায়। ঈদের ছুটি এবং বৈশাখকে কেন্দ্র করে কুমিল্লার বরুড়া উপজেলার আটেহারা গ্রামের মানুষ মেতে উঠেছিল বলি খেলায়। রাতব্যাপী চলা এই খেলার সমাপ্তি ঘটে পরদিন পুরস্কার বিতরণের মাধ্যমে। ঐতিহ্যবাহী এ বলি খেলা নিয়ে রিপোর্ট করছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। শতবর্ষের ঐতিহ্যবাহী বলি খেলা উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলার আটেহরা গ্রামের মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার 17টি উপজেলার পাশাপাশি আশপাশের কয়েকটি জেলা থেকে আগত সুটামদেহী শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন রাতব্যাপী চলা এই খেলায়। দর্শকরা জানান, বিনোদনের পাশাপাশি যুব সমাজকে মাদক নেশা থেকে দূরে রাখতে তরুণদের উৎসাহিত করার জন্য বলি খেলা অন্যতম ভূমিকা রাখতে পারে। হারিয়ে যাওয়া এই খেলা দেখতে ছুটে আসেন নবীন প্রবীণ হাজারো দর্শক। খেলাটার কারণে আমাদের যে মাদকের যে প্রচলন আছে, এটার থেকে যাকে ছেলেমেয়েরা যুব সমাজ যাতে দূরে সরে যাইতে পারে। আমি 95 থেকে খেলতেছি, এই পর্যন্ত আশা করি ইনশাল্লাহ খেলতে পারবো। জেনারেশনের ফলাইনি আজও এই খেলা ধরে রাখছি। আনন্দ উপভোগ করার জন্য যারা ছুটিটা পেয়েছে সবাই মিলে আমরা একত্রভাবে এই খেলা দেখে আমরা উপকৃত হইতেছি। মাটিতে বসেই খেলা উপভোগ করেন দর্শকরা। খেলাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এমন আয়োজন বলছেন আয়োজকরা। খেলাটাকে আজকে আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে ঈদের পরে, ঈদ ভ্যাকেশনের পরে আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছে, যারা মনে করেন যে গ্রামের মুরব্বিয়ান আছে, যারা বাইরে চাকরি বাকরি করে, তারা এখানে আসে খেলাটাকে উপভোগ করার জন্য। জনপ্রিয় খেলা এই হাডুডু খেলা, এই হাডুডু খেলার ঐতিহ্য এবং এই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনার জন্য এটা পায় বিলুপ্তর পথে। দীর্ঘ সময়কালের ইতিহাস ও বর্ণিল সংস্কৃতির এই খেলা দীর্ঘকাল টিকে থাকুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দর্শক আবারও স্বাগত, দেখছেন মাই টিভি সংবাদ। দর্শক আপনারা জানেন মাই টিভির 15 বর্ষ পূর্তি উপলক্ষে আজ সারাদিন ব্যাপী মাই টিভি কার্যালয়ে রয়েছে বিশাল আয়োজন। সেক্ষেত্রে নানা শ্রেণী পেশার মানুষ আসছেন আমাদের অভিনন্দন জানাতে, শুভেচ্ছা জানাতে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠান স্থলে। ওকে, সুপ্রিয় দর্শক, আমরা আবারও চলে এলাম সেই শুভেচ্ছা পর্বে। আসলে মাই টিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনভর আমাদের এই শুভেচ্ছা পর্বটি চলছে। আমরা আবারও চলে এসেছি এখন আমাদের মাঝে এই শুভেচ্ছা জানাতে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমাদের শুভেচ্ছা জানাতে, মাই টিভিকে শুভেচ্ছা জানাতে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সাখাওয়াত মুন। আর শুভেচ্ছাটি গ্রহণ করছেন মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, সাথে রয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন এবং আসলে বার্তা বিভাগের একজাক কর্মী রয়েছেন, বার্তা প্রধান রয়েছেন, অন্যান্য কর্মীরা রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এই শুভেচ্ছা জানানোর জন্য। আমরা আসলে শুভেচ্ছা জানানোর পরে একটু কেক কাটার পর্বে যাব, যেহেতু আমাদের মাই টিভির শুভক্ষণে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা জানানোর মাঝেই আমরা এই কেকটি কেটে আবারও একটু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যিনি প্রতিনিধিত্ব করছেন সাখাওয়াত মুন, উপপ্রেস সচিব, তাকে নিয়ে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে কেকটি কাটার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাই টিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে যে কেকটি আনা হয়েছে, সেই কেকটি কাটছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মুন এবং সাথে রয়েছেন মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক এবং বার্তা বিভাগের কর্মীরা রয়েছেন। দেখতে পাচ্ছেন আসলে এই কেক কাটার পর আমরা জানি যে মাই টিভি গণমানুষের টেলিভিশন। মাই টিভি এরই মধ্যেই শুধু দেশে নয়, দেশের বাইরেও মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন তার অনুষ্ঠান এবং সংবাদ প্রচারের মধ্য দিয়ে। আমরা সেই মাই টিভি সম্পর্কে একটু মূল্যায়ন জানতে চাইব মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মুন আপনার কাছে। মাই টিভির এই 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাই টিভির অনুষ্ঠান এবং বার্তা সম্পর্কে আপনার যে একটু আপনার উপলব্ধি জানতে চাইব, কেমন মাই টিভির অনুষ্ঠানমালা এবং বার্তা বিভাগের যে কার্যক্রম সংবাদ প্রচার আপনাদের কাছে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? ধন্যবাদ। মাই টিভির 15 বছর বর্ষে পদার্পণ, আমি মাই টিভির চেয়ারম্যান এবং অসংখ্য শুভানুধ্যায়ী দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মাই টিভি মানে আমার টিভি, আমাদের টিভি। আর মাই টিভি যেভাবে নিউজ এবং প্রোগ্রাম প্রচার করছে এবং সত্যি আমরা খুবই আনন্দিত যে এত বস্তুনিষ্ঠ সংবাদ এবং যা ঘটছে তাই প্রচার করছে এবং প্রোগ্রামগুলো এত আনন্দদায়ক যে আমরা শুধু খবরের পাশাপাশি মানুষকে বিনোদিত করার জন্য মাই টিভির জুড়ি নেই। এবং মাই টিভির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, যা আমাদের সত্যি মুগ্ধ করে, আনন্দিত করে। এবং আমি অনুরোধ করব মাই টিভির চেয়ারম্যান সহ সকল কর্মকর্তা কর্মচারী শুভানন্দে যারা আছেন, আপনারা মাই টিভিকে আরও অনেক দূর এগিয়ে যাবেন এবং তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মুনভাই। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই যে টেলিভিশনটির যাত্রা শুরু আজ 15তম বর্ষে পদার্পণ করলো, নানা চড়াই উতরাই পেরিয়ে সাফল্যের যে 14টি বছর পার করলো, এই সময়টিতে এসে মাই টিভি সাধারণ মানুষের টেলিভিশন হয়ে উঠেছে এবং এই মাই টিভি আসলে সব ধরনের মানুষের কথা বলে। তাই যারা আসছেন শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে একটু ধন্যবাদ জানাবেন মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন সাথী। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে মাই টিভির 15 বছর পদার্পণ উপলক্ষে আমাদের মাঝে অনেক অতিথিরা এসেছেন আমাদের সাধারণ যারা জনগণ তারা এসেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মন্ত্রীবর্গরা এসেছেন, আমাদের যারা বিজ্ঞাপনদাতা, ক্যাবেল অপারেটর এবং
আমাদের যারা সম্মানিত দর্শক তারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার মনে হয়েছে আমাদের এই 98-এর নীতিমালা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী যেই একটা বড় ধরনের বেসরকারি চ্যানেলের উদ্যোগ নিয়েছেন, যা পৃথিবীর কোনো দেশে সচরাচর দেখা যায় না। তিনি তার নিজের ইচ্ছায় আমাদের মানুষকে, আমাদের বাংলাদেশি মানুষকে স্বস্থানে কথা বলার যে স্বাধীনতা দিয়েছেন, তা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে এই 15 বছর পদার্পণে আমি তার দীর্ঘায়ু কামনা করি। আজ তার প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে এসেছেন আমাদের প্রিয় ভাই, আমরা যাকে মুন ভাই বলি। মুন ভাই শুধু মুন ভাই না, সেই চাঁদের মতো আলো ছড়িয়ে দেয় প্রত্যেকটি মিডিয়ার কাছে। আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই সামনের পথগুলো আমার এই যারা গণমাধ্যমে আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর যারা গণমাধ্যম দেখছেন, গণবান্ধব যারা, তাদের মধ্যে অন্যতম মুন ভাই আমাদের মাঝে যে কোনো সময় যে কোনো অবস্থানে আমাদের কাছে চলে আসেন এবং আমাদেরকে যেই উদ্দীপনা শক্তি দিয়ে যান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ এবং তার যারা প্রতিনিধি আছে তাদেরও চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। মাই টিভি ইনশাল্লাহ সামনের পথে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের মাটি এবং মানুষকে সঙ্গে নিয়ে। সবাইকে আবারও শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবার মাই টিভির পক্ষ থেকে সাখাওয়াত মুনভাইকে একটি উপহার স্মারক তুলে দিচ্ছেন মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। অনেক অনেক ধন্যবাদ। আসলে মাই টিভি এভাবেই এগিয়ে যাবে, আরও শুধু 15তম বর্ষ নয়, আরও 100 বর্ষ এভাবে এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে এখন আবারও চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ দর্শক। আমরা সরাসরি ছিলাম অনুষ্ঠান স্থলে, ফিরে এলাম সংবাদে। এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। চীনের গুয়াংজুতে বাংলাদেশি কমিউনিটি গুয়াংজুর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশীয় ঘরোয়া খেলা, কবিতা আবৃত্তি, বাংলা লোকসঙ্গীত পরিবেশন এবং দেশীয় নানা পদের খাবারের আড়ম্বর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার দেশটির গুয়াংজু শহরে সান ইউয়ালি পার্কে 2 শতাধিক বাংলাদেশি ও চীনা নাগরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসিজি সদস্য গোলাম কাদের সিদ্দিকী এবং আবু সায়েদ সায়েমের উপস্থাপনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও লোকসঙ্গীত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিজি সদস্য গুয়াংজু ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ডক্টর মিরাজ আহমেদ, বিসিজি সিনিয়র সদস্য হুমায়ুন কবির দুলাল সহ আরও অনেকে। পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী ওয়ারশোর প্রাণকেন্দ্রে অবস্থিত পোলিশদের ঐতিহাসিক বিখ্যাত প্যালেস অব কালচারের হলরুমে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাসুদুর রহমান তুহিনের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনারারি কনসুলার ইঞ্জিনিয়ার ডক্টর ওমর ফারুক, ডক্টর খলিলুর কায়ুম, কাজী সাইফুদ্দিন, শওকত হোসেন, ডক্টর মুসাব্বির মুসা সহ অন্যান্যরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে বাংলা নববর্ষ 1431 উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে গোলাম ফারুক পারভেজ জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটি অব গ্রেটার হিউস্টনের আয়োজনে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। রোববার সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় ঐতিহ্যময় পান্তা ইলিশ, ভর্তা ও ফুচকা সহ নানা রকম মিষ্টান এবং চা পানের বাঙালি আনা আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মধুমিতা বৌড়ার উপস্থাপনায় এবং ইলোরা আহমেদ শুক্লার পরিচালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন আনন্দধ্বনি শিল্পী ও স্থানীয় শিল্পীরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন। আল্লাহ হাফেজ।